দেখে মনে হচ্ছে দুজনেই পরহেজগার ব্যক্তি, আসলে তারা ভয়ঙ্কর। হুজুরের ছদ্মবেশ নিয়ে শান্তির ধর্ম ইসলামের নাম ভাঙিয়ে একের পর এক ভয়াবহ অপরাধ করে চলেছে তারা। অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। সোমবার দুপুরে তারা প্রবেশ করে গৃহবধূ সোনিয়া বেগমের বাড়িতে। ধর্মীয় বাণী শুনিয়ে সোনিয়ার আস্থা অর্জন করে তারা। এক পর্যায়ে সুযোগ বুঝে সোনিয়াকে খাওয়ানো হয় পরা পানি খাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রতারকদের কথা মতো ঘর থেকে বের করে এনে দেন ৩,০০০ টাকা। টাকা নিয়েই চম্পট দিচ্ছিল দুই প্রতারক, তবে বেশি দূর যেতে পারেনি। ধরা পড়ে সোনিয়ার শ্বশুর মুজিবুর রহমানের হাতে। পরে গ্রামবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। উনি আইছিল, আইসা আমাদের ঘরের সামনে দাঁড়া ছিল। আমি আবার ওই জায়গায় আইছি যে পোলাপান ঘরে রয়েছে, উনি আবার বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ি কেউ নাই, মা হলো নাচছে। আইসে উনি সালাম দিচ্ছে আমার, আমি সালামের উত্তর নিছি। তো উনি কইল কি কোন মাদ্রাসার জন্য মানে সেই সাহায্য নিবার আইছে। এটা নিবার আসলে পরে আমি আবার ঘরে 50 টাকা ছিল, 50 টাকা দিয়েছি। ওনার হাতে দিবার গেছি, ওই যে যার চুল বড় বড় উনি কয় কি যে বুনু আমি তো টাকা পয়সা নেই না আমার। পরে ওই ছোটজন করলো যে আমার হাতে দেন, দিচ্ছি। উনি করলো যে বুনু মানে অসুখ বিসুখ তোমার তো নামাজ কালাম পড়ো, মানে অনেক কিছু কইছে। তুমি নামাজে পড়লি নবী সাহেবদের দেয়া বাবা হ্যান ত্যান অনেক কিছু কয়ে তা আমার কয় কি তুমি একটু পানি এনে দাও, তোমার একটু পানি পরে দিয়ে যায় খালি তুমি ভালো হয়ে যাবা। পানি এনে দেওয়ার পর কয় কি আগে তুমি একটু খাও। তা আগে আমি পানি একটু খাইছি। খাওয়ার পরে উনি আবার হাতে করে পানি মগেরতে নিয়ে আমার হাতে দিল, হাত দিয়ে তা সেই পানি আমি খাওয়াইছি। খাওয়ার পরে সেই পানি আমার কাছে মিষ্টি লাগছে। তাই তুমি একটা পাগড়ি কেনার টাকা দিতে পারবা? আমি কইছি কি পারবো। প্রথমে 500 এনে দিছি, পরে কয় কি আমি হলো তোমার ইমান দেখতেছি। ওই উনি কইলো কি যে বুনু তোমার ঘরে যা আছে তুমি মুট করে নিয়ে আসো। তা আমার মানি ব্যাগে যা টাকা ছিল আমি মুট করে আনি ওনার হাতে দিয়ে দিছি। তারপরে কি হয়েছে আমি করবো। আমার বিটা অজ্ঞানিক টাকাটা নিছে, আইসে শুনলাম, শোনার পরে দৌড়িয়ে গেছে যে আইরে অন্য আগে দৌড়িয়ে আনছে রাস্তায়, পাকা রাস্তাতে দৌড়ে আইনে কইছে কি তার টাকা দেওয়া চলো আর দুই পানি পড়বি টাকা দাইছো কয় আমি আনছি আইনে, তাহলে দৌড়ে নিয়েছি। পরে কি করছেন? কয়ে তাকে মাইদ্য দেওয়া সহজ করছে, তারা টাকাটা দিয়ে দিচ্ছে। পুলিশে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, পুলিশে দিয়ে দিচ্ছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর পৌরসভার বৈঠাখালী এলাকায়। দুই প্রতারক তাদের বাড়ির ঠিকানা স্পষ্ট করে বলেনি। এই প্রতারণার ব্যবসা কত বছর করেন? এটা আমি আসছি এখানে 3 দিন আসছি, আর আমার গ্রামে উঠাইছি এরকম প্রায় 12-13 দিন মতো আমার গ্রামে। তো এইগুলা দিয়ে কি করেন, যে হাতের যেগুলা? এগুলো আমরা রাখি কাছে, যেটা আল্লাহ সুরক্ষা, আল্লাহর সন্তুষ্টির জন্য। না, আল্লাহ আমাদের সুরক্ষা দেয়। আল্লাহ, আপনি তো কোরআন পড়তে পারেন না, তাহলে পকেটে রেখে লাভ? এই জন্য তো রাখিছি, ভয় লাগে। ভয় লাগে? জি হ্যাঁ, আমি স্বীকার করে নিলাম আমি ভণ্ড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো যে এই প্রতারণা আপনারা কত বছর ধরে করেন, আর কি কারণে আসছেন এখানে? কি ধরনের? 2 দিন আইছে, মানে 2 দিন আইসি হলো আইসি, মানে এখানে আইসি মানে প্রথম, মানে আমি কিছু চিনি না এইসব জায়গা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার হলো শ্যামপুর। কোন জেলা? আপনার কুষ্টিয়া জেলা, আপনার হলো এই ঝিনাইদহ। আপনার হ্যাঁ, ঝিনাইদহ। ঝিনাইদহ? হ্যাঁ, ঝিনাইদহ শ্যামপুর। শ্যামপুর? জি। ঝিনাইদহ শ্যামপুর নামে কোনো জায়গা আছে? আর ওনার বাড়ি কোথায়? এর বাড়ি কোথায়? এর বাড়ি? ওনার বাড়ি হলো কাতনামারি। এর বাড়ি কোথায়? কাতনামারি। হ্যাঁ, কাতনামারি ওনার বাড়ি। আপনারা কেউ এদের চিনে থাকলে কমেন্ট করে জানান। এ ধরনের প্রতারণা থেকে সবাই সতর্ক থাকুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সময়ের সাথে আগামীর পথে সঠিক তথ্যের সন্ধানে আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম আজবেলা নিউজ।